আদেশ নিষেধ এই পার্থক্য যার মধ্যে নাই ওই জানোয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষরূপী জানোয়ারের দিল থাকে বুঝে না, মানুষরূপী জানোয়ারের কান থাকে শোনে না, মানুষরূপী জানোয়ারের চোখ থাকে কিন্তু দেখে না। আল্লাহ কোরআনে বলছে যার দিল আছে কিন্তু আমি আল্লাহকে নিয়ে ভাবে না, ও মানুষরূপী জানোয়ার। যার কান আছে আমি আল্লাহর কথা শুনে না, ও মানুষরূপী জানোয়ার। যার চোখ আছে আমি আল্লাহর কুদরত দেখে না, ও মানুষরূপী জানোয়ার। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ও জানোয়ারের মতো। যদি বলো না জানোয়ার না, তাহলে আরো নামায় দাও, তাহলে আবাল, বরং তার চাইতে নিচে নামায় দাও যে না না না, ও জানোয়ার, ও গরুও না, ও ছাগলও না, ও কুত্তাও না, ও শুকরও না, ও জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট। কেন? কেন? কারণ হইল না না, বুঝেন কারণ কি? কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই, কিছু নেই। মনে করেন আমি কইলাম কে মানুষও না গরুও না, তা এর মাঝখানে কি? তা মানুষ এবং গরুর মাঝখানে কিছু আছে? মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু আছে? মানুষ এবং কুকুরের মাঝখানে কোনো প্রাণী আছে? নাই তো। হয় মানুষ নয় ছাগল, নয় ছাগলের চেয়ে নিকৃষ্ট। হয় মানুষ নয় কুত্তা, নয় কুত্তার চেয়ে নিকৃষ্ট। হয় মানুষ নয় শুকর, নয় শুকরের চেয়ে নিকৃষ্ট। এর মাঝখান দিয়ে কিছু নেই। এই জন্য মুসলমানের বাচ্চা দিনের পর দিন যারা সেজদা দেও না, তোর পরিচয় তুই মিলাইস। আইডি কার্ড সংশোধন কর, আইডি কার্ড সংশোধন কর। তোমার পরিচিত লোক না থাকলে আমার বড় অফিসার আছে একবারে ডিবি সহ, বড় বড় অফিসার আমার মহব্বত করে ঠিক করে দিল, যার লাগবে সংশোধন করে দেবো আইডি কার্ড। আত্মপরিচয় মিলাও, মানুষ না জানোয়ার। সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়ো নাই, তোমার পরিচয় তুমি দাঁড়ায় বলো তুমি মানুষ না জানোয়ার। রাত্র দিন যারা মোবাইলে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, এ তোমার মাকে দেখো, এই হাইওয়ান এটা মা তো, তাকে দেখো, ওই তোর মা, তোর বোন, বলো বাবা বলো, সে তোমার বোন, সে তোমার মেয়ে, তোমার মা। তোমার মাকে কেউ বিবস্ত্র দেখো, তোমার বোনকে কেউ উলঙ্গ দেখো, তোমার মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, তোমার ফুফুকে কেউ উলঙ্গ দেখুক, তোমার খালাকে কেউ উলঙ্গ দেখুক। রক্তে যদি মানুষের ফোঁটা থাকে, রক্তের মধ্যে যদি মুসলমানের মানুষের যদি কোনো ফোঁটা থাকে, বেটা কোন মানুষের সন্তান তো এটা মেনে নিবে না যে আমার মায়েকে কেউ বিবস্ত্র দেখুক, আমার বোনকে কেউ উলঙ্গ দেখুক, আমার মেয়েকে কেউ উলঙ্গ দেখুক, আমার ফুফিকে, আমার খালাকে। তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো খালা, সে তো কারো ফুফি, সে তো কারো মেয়ে। বলো না ফরমান নওজোয়ান, বলো আমি দাঁড় করে নারী দেখে অভ্যস্ত, কারা আমি দাঁড় করে? আমার এখন দায়িত্ব দেন, আমি দাঁড় করে ইনশাআল্লাহ আমি 100 দাঁড় করাইলে আশা তো করি 95 জন ঠিক হবো। অসভ্যের চেহারা দেখলেই তো চেনা যায়। মোবাইলে আসক্ত নারী, আসক্ত, কপালে সেজদা নাই, এই নাফরমান দেখলেই তো চেনা যায়। যার কপালে সেজদা নাই, আহা ও তো অভিশপ্ত, ও তো রাজিম, রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম। যার কপালে সেজদা নাই, আল্লাহ তাকে বলছে ইবলিস ফখরুজ, সেজদা দিবি না, বেরো, বের হ, ফাইন্নাকা রাজিম। আজকে থেকে তুমি ইবলিস, অভিশপ্ত, মারদুদ, বিতাড়িত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম, আচ্ছা রাজিম কাকে বলে?
ওই বিতাড়িতকে রাজিম বলে, যাকে বিতাড়ন করতে হয় পাথর মারতে মারতে। যাকে বিতাড়িত করতে হয় মূলত মুখ দিয়ে নয়, ধাক্কা দিয়ে নয়, পাথর মারতে মারতে যাকে বিতাড়ন করে দেওয়া উচিত তাকে বলে রাজিম। রাজিম। এই জন্য ইসলামী শরীয়তে, এই যে হুজুর যেটা মুখে উচ্চারণ করলেন, ইসলামী শরীয়তে বিবাহিত পুরুষ যদি জিনা করে, বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, মানে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে, স্ত্রী থাকতে অন্য মহিলার সাথে, ওই নাফরমান পুরুষ এবং মহিলার শাস্তি হলো রজম, মানে পাথর মেরে মেরে হত্যা করা। তার মানে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দাও পাথর মারতে মারতে। এইটারে বলে রজম। এর রজম যার, রাজিম তার। এই জন্য প্রতি বৎসর হাজি সাহেবরা হজ্জের সময় 3 দিন টানা এই অভিশপ্ত মরদুদ রাজিম এই শয়তানকে অনবরত পাথর মারে। পাথর মারে না? হ্যাঁ, কেন? সেটা রাজিম। আর এটা কোন দিন আল্লাহ তাকে বলছে? যেদিন সেজদা দেয় না। তাহলে তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে বাপ? তুমি সেজদা না দিয়ে দামি হবা কেমনে? তুমি নামাজ না পড়ে দামি হবা কেমনে? হ্যাঁ বলেন, ইনসাফ করে, বিবেক থেকে বলে। মুসলমানের সন্তান বলো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জামানায় এক যুবক নবীজির কাছে জিনা করার অনুমতি চাইছেন। এক ইমানদার যুবক, ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 5টা কথা বলছে। এই যে এটা আমি কইছি, আমি এটা নিজের থেকে বলি না, এটা হাদিস। নবীজি ওই যুবককে বলছে, যুবক বলো তো, তোমার মায়ের সাথে কেউ জিনা করে? বলছে লা, না আমি মানবো না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, আমি মানবো না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা। তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? না। আল্লাহ নবী 5 বার বলছে, মা, বোন, মেয়ে, খালা, ফুফু। আল্লাহ নবী তখন বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোন মানুষ চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি তা কেমনে করবা? তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফু। তা তুমি কিভাবে করবে যুবক? আল্লাহ কসম, যুবক চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বললাম, এমন ঘৃণ্য নাফরমানি চিন্তা আমি আর কোনোদিন করব না। নবীজি তখন তাকে বুকে হাত দিয়ে 3টা দোয়া করে দিছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উনি জিনা করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার শাস্তি দেন, আমি জিনা করেছি। ইন্নী কাদ জানাইতু। আমরা হাদিসের কিতাবে পড়ছি যুবক, নবী 3 বার কথাটা বলছে অবাক হইয়া, আবিকা জুনুন। আরে আরে বলো কি, তুমি কি পাগল হলা? আবিকা জুনুন, তোমার মধ্যে কি মাথায় পাগলামি আছে? আহা, তুমি কি পাগল নাকি? কি বলতেছে এটা? 3 বার নবী এর কথা জিজ্ঞাসা করছে। উনি 3 বার বলছে, আমি অন্যায় করে ফেলছি, আমি জিনা করছি, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি 3 বার বলছে কথা এটা। অর্থাৎ খোদার কসম, নবী এটা বুঝতে পারতেছিলেন না যে এক মুমিন কেমনে ব্যভিচার করে, এক ইমানদার কেমনে জিনা করে। রক্তে যার ঈমান, মা যার মুমিন, বাবা যার ঈমানদার, বংশ যার মুমিন, জন্মের পর থেকে যে শুনছে আমি মুসলমানের ছেলে, জন্মের পর থেকে যে দেখছে তার ঘর মুসলমানের ঘর, বুঝ হওয়ার পর থেকে যে প্রতিদিন 5 ওয়াক্ত আযান শুনে, যার ঘরে প্রতিনিয়ত আল্লাহর কোরআন আছে,
যার মা নামাজ পড়ে, যার বোন নামাজ পড়ে, যার ঘরের দাদা দাদি নামাজ পড়ে, এতগুলো ইমানের পরিবেশে থাকা তোমরা যেই সমস্ত যুবক রাত্র দিন নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, অস্থির দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোর চাইতে নিকৃষ্ট জানোয়ার, নিকৃষ্ট বেয়াদব গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও নাই। তুই বেটার মায়ের দুধের অপমান করলি, বেটা তোর মায়ের দুধের অপমান করলি। 2 বছর মা দুধ পান করাইতে গিয়ে এক একটা বাচ্চাকে শত শতবার, হাজার লক্ষবার বুকে জড়ায় ধরছে, আদর করতে, চুমা দিছে গালে মুখে, আর আত্মীয় স্বজনের প্রত্যেকের কোলে কোলে মা তুলে দিছে, দাদার কোলে, দাদির কোলে, নানার কোলে, নানির কোলে, চাচার কোলে, মামার কোলে, হুজুরের কোলে, ইমাম সাহেবের কোলে। আমার পোলাটারে দোয়া করে দেন, হাতে মুছা দেন, আল্লাহ জানে মানুষ করে, আল্লাহ যেন মানুষ করে। কত হাজার বার দোয়া চাইছে মা জননী কোলের মাসুম বাচ্চার জন্য। সেই মা 2 বছর আগলাইয়া রাখলো, দুধ খাওয়াইলো, এত মানুষের থেকে দোয়া নিল, 9 মাস পেটে ধারণ করলো। আজ 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন রাত নারী আর ছবি ছাড়া, মোবাইল ছাড়া সময় কাটে না। এই মায়ের দুধের বদলা দিলা? এই নওজোয়ান, এটা তোমার মায়ের দুধের বদলা দিলা? তোমার বাবের মাথার ঘাম রক্ত পানি করা টাকার এই বিনিময়? 30 বছর, 18 বছর, 22 বছর ধরে যিনি বিদেশ করছেন, সেই বাবার এই বিনিময়, বাবার ঘামের এই বিনিময়? একটা ছেলে হলেও বুঝো, একজন মারে এত বড় বেইজ্জতি কেমনে করলাম? তুমি বলো বাবা, তোমরা অগণিত ছেলে, এখানে চেহারা দেখলেই বোঝা যাচ্ছে বেনামাজ, অধিকাংশই বেনামাজ। আমি বললাম চেহারা প্রমাণ করে, সারা দিনে অসংখ্য ছেলে এখানে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো। তোমার মালিক এমন ভুলা কেন ভুলে গেলেন? এমন মালিক, এমন রব কেমনে ভুলে গেলেন? আপনারা মাঝ বয়সীও যদি থাকেন, আপনাকেও বলুন এমন মালিক কেমনে ভুলে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার পায়ের নিচে জমিন বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো জমিনের মধ্যে পুঁতে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি কি দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি একটা আলোকিত ফর্সা উজ্জ্বল দিন এনে দেই নাই? আমি কি একটা প্রজ্বলিত সূর্য জ্বালিয়ে দেই নাই? মাথার উপরে 7টা আসমান কি আমি বানাই নাই? আমি কি আসমান থেকে অঝরে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফুল ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাইব না? তুই উঠে যা ভাই, বেনামাজি, তুই উঠে যাবা। আমার ভোটের দরকার নাই, আমার ভোট লাগবে। তুমি উঠে যাও বা যাও, তুমি উঠো, চলে যাও, তুমি উঠো, তোমার মালিককে সেজদা দাও, তোমার রবকে সেজদা দাও, আজকে সেজদা দাও। এখন অপবিত্র শরীর হলে আজ রাত্রে গোসল করো, নাপাক লুঙ্গি, নাপাক জামা প্যান্ট হইলে আজকে খোলো, খুলে আবার নতুন পোশাক পরো, ধোয়া পোশাক পরে সেজদা দাও। আর 1 ফোঁটা চোখের পানি ফেলে বলো, মালিক আমি এটা ভুল করছি,
আল্লাহ বলবেন পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, চোখের পানি ফেললে গুনাহ ছেড়ে দিলে বান্দা আমি একবারেই মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি তুমি রাত্রে আসো, মাগফিরাত নিয়ে আমি রাত্রেই আসবো। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। তুমি আসবা গুনাহ নিয়ে, আমি আসবো মাগফিরাত নিয়ে। তুমি আসবা এক বিঘত, আমি রব আসবো এক হাত। তুমি বান্দা আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মালিক রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, গুনায় গুনায় যারা জীবন শেষ করে ফেলেছো, হায়াতের শেষ বিন্দু যদি বাকি থাকে বান্দা, তাইলে নিরাশ হইও না, ফিরে আসো আমি আল্লাহর দিকে। আমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, খালেস তওবা করলে, খালেস তওবা হয় তিন ভাবে। এক নম্বরে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম। দুই নম্বরে আল্লাহকে বলতে হবে আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম। তিন নম্বরে বলতে হবে আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলবেন আমি দিলটা শুধু দেখব, যদি দেখি দিল থেকে বলেছ আমিও মাফ করেই দিলাম। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি এই রাত গভীরে মূল বক্তব্য আমার এটা বুঝাইতে চাই। আমাদের শেষ ফয়সালা জীবনের, আমাদের জিন্দেগির শেষ কথা, আমাদের জীবনের শেষ শব্দ তিন অক্ষর, মিম ওয়াও তাল, মৌত, তা, মৃত্যু। অথবা বাংলায় যদি বলি তাহলে দুই অক্ষর। এই মৃত্যু নামের এই দুই অক্ষর আমার বন্ধু, আমার ভাই, আমার কিশোর, আমার যুবক, আমার বাবা, আমার মা, বোন, আমাদের সব আয়োজন, সব পরিকল্পনা, সব আকাঙ্ক্ষা, সব স্বাদ, সব মজা, সব আনন্দ এক নিমেষেই স্তব্ধ করে দিল। এই চূড়ান্ত বাস্তবতা, এই চিরন্তন শব্দ, এই অমোঘ সত্য কথা যে মৃত্যু, এটা আমরা যেন ভুলে না যাই, এটা যেন আমরা ভুলে না যাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, সব স্বাদ, সব আনন্দ, সব ফুর্তি, সব মজা নষ্ট করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুকে তোমরা বেশি 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 স্মরণ করো।